দেশি আর আমি অ্যাশ। কেমন আছো তোমরা সবাই? জানি খুব রেগে আছো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেল তাই না? কি করব বলো, জীবনে তো পরিবর্তন আসতেই থাকে, তার সাথে চলে আসে বিভিন্ন ধরনের ঝামেলা। যাই হোক, সব রকমের ঝামেলা দুর্ভোগ সবকিছু পার করে ফাইনালি আমরা আবার ফিরে এসেছি। হয়তো আগের মতো সেরকম প্রতিদিন ভিডিও দিতে পারবো না, বাট অ্যাটলিস্ট ট্রাই করবো যেন সপ্তাহে অ্যাটলিস্ট 2টো ভিডিও দিতে পারি। তাই নিয়ে চলে এলাম এই নতুন গল্পটা। আশা করি আগের গল্পগুলোর মতো তোমাদের এটাও অনেক ভালো লাগবে। আর যেহেতু অনেকদিন পরে কামব্যাক করলাম, তো এই গল্পটা আমরা অনেক 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 বেশি এফর্ট লাগিয়েছি। নিউ ব্যাকগ্রাউন্ড মিউজিক, নিউ সংস, ইভেন তোমরা এপিসোডগুলো দেখলেই সেগুলো জানতে পারবে। তাহলে শুরু করা যাক। গল্পটির কাহিনী এবং চরিত্র শুধুমাত্র বিনোদনের জন্য। এর মাধ্যমে আমরা কোনো আইডলকে ছোট করছি না বা খারাপ নজরেও দেখছি না। এই সহজ কথাটা যদি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, আর যদি না বুঝেন তাহলে এখানে আপনার অমূল্য সময় নষ্ট করবেন না। ধন্যবাদ। রাত 2টা। ঢাকার আকাশে হালকা বৃষ্টি পড়ছে। জানলার কাঁচ বেয়ে জল গড়িয়ে পড়ছে ধীরে ধীরে, ঠিক যেন কারো অজানা কান্না। এই জানালার পাশে দাঁড়িয়েছিল। সাদা শার্টটা ভিজে গেছে একটু, চুলগুলো এলোমেলো, দুটো চোখ লাল, ঘুমহীন, ক্লান্ত, কিন্তু ভিতরে কিছু একটা জ্বলছে। আমার এরকম কেন মনে হচ্ছে যেন কেউ আমাকে দেখছে? নিজের সাথেই ফিসফিস করে বলল সে। ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করে উঠলো। একটা আননোন নাম্বার। একটু থামলো, তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নিল। একটা মেসেজ, ইউ লুক বিউটিফুল when you are scared। তার বুকটা কেঁপে উঠলো। What the hell? আরেকটা মেসেজ ঢুকলো সাথে সাথে, টার্ন অ্যারাউন্ড। তার হাতটা কেঁপে উঠলো, ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই, ঘরটা একদম ফাঁকা, কিন্তু একটা অদ্ভুত গন্ধ, পুরনো পারফিউমের সাথে যেন কোনো একটা মেটালিক স্মেল। তার শ্বাস ভারী হয়ে উঠলো। সে জোরে বলে উঠলো, বন্ধ করো এইসব, তুমি যেই হও না কেন। সবকিছু নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। একটা অন্ধকার ঘর, ডিম লাইটে বসে আছে একজন, জাংকুক। তার চোখ দুটো শার্প, ইন্টেন্স, ঠোঁটে হালকা হাসি। স্ক্রিনে তেল লাইভ ক্যামেরা ফিড। স্কেয়ার্ড অলরেডি? হিডেন। সে ফিসফিস করে বলল। তার আঙুলে একটা ছোট্ট আংটি। আংটিটার ভেতরে খোদাই করা আছে 7 knots forever. Don't worry, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব, even if I have to become the danger itself। সে বারবার ফোন চেক করছে। না, এটা কিছুতেই নরমাল হতে পারে না, কেউ আমাকে নিশ্চয়ই দেখছে। সে দরজার দিকে এগিয়ে গেল, লক চেক করলো, সব ঠিক আছে। তারপর আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখলো, কিন্তু হঠাৎ তার পেছনে যেন একটা ছায়া নড়ে উঠলো। সে পেছনে তাকালো, কেউ নেই। আমি কি পাগল হয়ে যাচ্ছি? তখনই আরেকটা মেসেজ, ইউ আর নট ক্রেজি, আই এম রিয়েল। তের চোখে ভয় স্পষ্ট, লিভ মি অ্যালোন। রিপ্লাই আসতে একটুও সময় লাগলো না, আই কান্ট, ইউ আর মাইন। ইউনিভার্সিটি ক্যাম্পাস। তে লাইব্রেরি থেকে বের হচ্ছিল, হাতে বই, মুখে হালকা হাসি। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো, বইগুলো নিচে পড়ে গেল। সরি, আই এম সো সরি। তে নিচে বসে বইগুলো তুলছিল, তখনই চোখে পড়লো একজোড়া কালো জুতো। তারপরে ধীরে ধীরে চোখ তুলতেই জাংকুক, কালো শার্ট, ইন্টেন্স গেজ। দুজনের চোখে চোখ পড়লো। এক মুহূর্ত সময় যেন থেমে গেল। জাংকুক নিচু হয়ে একটা বই তুলে তের হাতে দিল। কেয়ারফুল, ইউ মাইট গেট হার্ট। তার গলা অদ্ভুত রকমের শান্ত। তে একটু অকওয়ার্ডলি হেসে বলল, ইয়া থ্যাঙ্কস। কিন্তু জাংকুক ছাড়লো না, তার চোখ তের মুখে আটকে আছে। তোমার নাম? আমার নাম তে। নাইস নেম। একটু থেমে খুব নিচু গলায় বলল, আই ওয়ন্ট ফরগেট ইট। তে বিছানায় বসে আছে, হাত কাঁপছে। কে তুমি? কিছুক্ষণ কোনো রিপ্লাই এলো না। তারপর, someone who loves you more than anyone ever could। তের চোখ ভিজে উঠল, কিন্তু সেটা ভয় না, কনফিউশন। সে জোরে বলে উঠল, লাভ? এটা কখনোই লাভ হতে পারে না, এটা অবসেশন।
ফোন আবার ভাইব্রেট করলো। অবসেশন ইজ জাস্ট অ্যানাদার ফর্ম অফ লাভ, ইন্টেন্স, পিওর, আনব্রেকেবল। তে চুপ হয়ে গেল। তার বুকের ভিতর কিছু একটা কাঁপছে। ভয় নাকি কৌতূহল? জাঙ্কুক অন্ধকার ঘরে বসে আছে। তার সামনে তের ছবি ছড়িয়ে আছে। হাসছে, কাঁদছে, চিন্তিত, সব মোমেন্ট ক্যাপচার করা। সে একটা ছবি হাতে নিল। তে হাসছে। জাঙ্কুক ছবিটার উপর আঙুল বুলিয়ে দিল। I'll make sure she'll never leave me again. তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। 7 knots তে, once you're tied, there's no escape. সকাল 8টা। রাতের পর তে একটুও ঘুমাতে পারেনি। চোখের নিচে ডার্ক সার্কেল, মাথা ভারী। তবুও নিজেকে নর্মাল রাখার চেষ্টা করছে। শান্ত হতে, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল, জাস্ট একটা প্র্যাঙ্ক, রাইট? নিজেকেই বোঝাচ্ছিল সে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে এটা প্র্যাঙ্ক না, কঠিন বাস্তব। ক্যাম্পাসে ঢুকতেই তার মনে হলো সবাই যেন তাকাচ্ছে। না, আসলে কেউ তাকাচ্ছে না, কিন্তু তার মাইন্ড এখন প্যারানয়েড হয়ে গেছে। এরকম কেন মনে হচ্ছে যেন ও এখানেই আছে? সে চারপাশে তাকালো। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠস্বর। ভালো ঘুম হয়নি? তার চমকে উঠে তাকালো। জাঙ্কুক কালকের মতোই শান্ত, গম্ভীর, কিন্তু আজ তার চোখে একটু অন্যরকম কিছু আছে। তুমি? একটু থমকে গেল। জাঙ্কুক হালকা হাসলো। তোমাকে টায়ার্ড লাগছে? তার বুক ধক করে উঠলো। আমি কি তোমাকে চিনি? সে একটু কড়া গলায় জিজ্ঞেস করলো। জাঙ্কুক কাছে এগিয়ে এলো। মেবি অর মেবি নট। জাঙ্কুক হালকা ঠাট্টা সুরে বলল। তে একটু বিরক্ত হয়ে বলল, দেখো আমি এখন একদম মজা করার মুডে নেই। জাঙ্কুক মাথা কাত করলো। কিন্তু আমি একদম মজা করার মুডে আছি। একটা অকওয়ার্ড সাইলেন্স। তারপর জাঙ্কুক হঠাৎ বলল, টেল মি সামথিং। তুমি কি ডেস্টিনিতে বিলিভ করো? তে চোখ ছোট করে তাকালো। হোয়াট? তুমি বলতে চাইছো ওই যে দুজন মানুষ এক হবে, যাই হয়ে যাক না কেন? তার শরীর দিয়ে কাঁপন চলে গেল। গত রাতের মেসেজ মনে পড়লো। ইউর মাইন্ড। সে ঠোঁট চেপে বলল, আমি এসব টক্সিক জিনিসই বিশ্বাস করি না। জাঙ্কুক একটু হেসে বলল, টক্সিক অর আনঅ্যাভয়েডেবল? জাঙ্কুক তার পকেট থেকে একটা ছোট লাল সুতো বের করলো। তুমি কখনো সাত পাকে বাঁধা সম্পর্কে শুনেছো? তে অবাক হয়ে তাকালো। অফকোর্স শুনেছি, এটা একটা বিয়ের রিচুয়াল। জাঙ্কুক ধীরে ধীরে সুতাটা তের কবজিতে জড়িয়ে দিল। তে অবাক হয়ে হাত সরাতে গেল। কি করছো তুমি? জাঙ্কুক তার হাতটা হালকা চেপে ধরলো। রিল্যাক্স, এটা শুধুমাত্র একটা সুতো। তার চোখ তের চোখে আটকে গেল। বাট প্রত্যেকটা গিট এক একটা প্রমিস হবে। এই বলে জাঙ্কুক প্রথম গিট বাঁধলো। সাথে বলল, ফার্স্ট নট ফর অ্যাটেনশন। তের শ্বাস আটকে গেল। জাঙ্কুক আবার একটা গিট বাঁধলো। বলল, সেকেন্ড নট ফর ফিয়ার। তে আবার হাতটা সরাতে গেল। বন্ধ করো এসব। কিন্তু জাঙ্কুক ছাড়লো না। তার কণ্ঠ হঠাৎ একটু গাঢ় হয়ে গেল। না, ছাড়বো না। কারণ তুমি যখন ভয় পেয়ে থাকো, তোমাকে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। আর ভয় পেলেই তুমি আমাকে সবচেয়ে বেশি মনে করো। তে জোরে হাত ছাড়িয়ে নিল। তুমি কি পাগল? এটা একদমই ফানি না। জাঙ্কুক শান্ত ভাবে তাকিয়ে রইল। না না, এটা ফানি কেন হতে যাবে? দিস ইজ জাস্ট আ বিগিনিং। খেলা তো এখনো অনেক বাকি। তে পিছিয়ে গেল। তার মাথায় সব কানেক্ট হতে শুরু করলো। আননোন মেসেজ গুলো, তার মনে হয় যে কেউ যেন তাকে দেখছে, জাঙ্কুকের সব কথা। ওয়েট, এটা তুমি ছিলে, তাই না? তার কণ্ঠ কাঁপছিল। জাঙ্কুক কিছু বলল না, শুধু একটা ছোট হাসি দিল, যেন তার নীরবতাই তার প্রশ্নের উত্তর হয়ে গেল। তার ভিতরে ভয় আর কৌতূহল মিশে গেছে। আমি কেন? সে নিচু গলায় জিজ্ঞেস করলো। জাঙ্কুক একটু সামনে এগিয়ে এলো। বিকজ ইউ দ্য ওয়ান চুজ মি ফার্স্ট। তে থমকে গেল। আমি তোমাকে চিনি না পর্যন্ত। জাঙ্কুক ফিস ফিস করে বলল, But I know you very well. মাথা ঘুরছে। তুমি কিভাবে বলছো? আমি তো বুঝতে পারছি না। জাঙ্কুক তার কানে ঝুঁকে বলল, খুব শিগগিরই মনে পড়বে। তারপর সে সোজা হয়ে দাঁড়ালো। টিল দেন এই সুতোটা খুলবে না। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার কবজিতে বাঁধা লাল সুতো, দুটো গিট। সে খুলতে চেষ্টা করলো, কিন্তু অদ্ভুত ভাবে খুলতে পারলো না। তার আঙুল কাঁপছে। আমি এটা কেন খুলতে পারছি না? তখনই একটা মেসেজ, cause you are already tied there, 2 knots down, 5 more to go. তের চোখে জল এসে গেল। ভয় নাকি
একটা অদ্ভুত টান। জাঙ্কুক দাঁড়িয়ে আছে অন্ধকারে, দূর থেকে তার বাড়ির দিকে তাকিয়ে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। 7 knots, 7 promises. By the end, you won't even want to escape. কারণ অনেক লম্বা একটা গ্যাপ হয়ে গেছে। লম্বা, হ্যাঁ আমরা অনেক লম্বা লেট করে ফেলেছি অ্যাকচুয়ালি, অনেক লম্বা লম্বা